আমরা কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য সবসময় কিছু না কিছু খেয়ে থাকি। এক পিস বেকারির বিস্কুট কিনতে গেলেও 5 টাকা, আর যদি 5 টাকার সুজি দিয়ে এতগুলো কেক বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই থাকে না। একবার বানিয়ে 3-4 দিন কিন্তু আরামসে চলে যাবে। এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, যেটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর এই সুজিটা কিন্তু আমি একটুখানি ব্লেন্ড করে নিয়ে আসবো। মিক্সার 2-1 বার চালিয়ে নিলেই হয়ে যাবে। এই কাজটা করে নিলে সুজির যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু কমে যাবে। এবারে আমি একটা বড় সাইজের মিক্সিং বাউল নিয়েছি, এর মধ্যে এই সুজিটা ঢেলে দিলাম। এবারে আমি ওই একই বাটি মাপ করে আধা বাটি চিনি নিয়েছি, এটাও মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো এলাচ। ঢাকনাটা দিয়ে আমি এই চিনিটাও ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এই চিনিটা খুব সুন্দরভাবে পাউডারে পরিণত হয়ে গেছে। এবারে এই চিনির পাউডারটাও আমি সুজির মধ্যে ঢেলে দেবো। ওই একই বাটি মাপ করে আমি ওই বাটি অর্ধেক বাটি টক দই নিয়ে নিলাম। এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর এই দুধটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি প্রায় তৈরি করার জন্য একটা আইডিয়া হয়ে গেছে, তার জন্য একবারে একটু বেশি করেই ঢেলে দিলাম। আর দেখতেই পাচ্ছেন একবারে যে দুধটা আমি দিয়ে দিলাম ওতেই পারফেক্ট একটা ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেল। আর এই কেকের ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম হবে। আমি সর্বশেষে এখানে আধা টিস্পুন বেকিং পাউডার, আধা টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। 2 চামচ লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারের সাথে ভালোভাবে একবার মিশিয়ে নেব। যদি বাড়িতে ভ্যানিলা এসেন্স থাকে তাহলে 1 সিপি মতন ভ্যানিলা এসেন্স এখানে দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমার কাছে নেই, আমি ওই জন্য দিলাম না। কেক বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদমই রেডি। যেই পাত্রে আমি এই ব্যাটারটা ঢালবো সেটা একটু রেডি করে নিচ্ছি। 3-4 ফোঁটা রান্নার তেল দিয়ে আমি ব্রাশ করে নিলাম। পাত্রটিকে ব্রাশ করে নিয়ে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আজকের কেকটা বেক করার জন্য কোনো রকম বালি এবং লবণ কিন্তু ব্যবহার করব না। এই কেকটা বানাবো কিন্তু জলের ভাপে, সেই কারণে একটা কড়াই আমি উনুনের পরে বসিয়ে দিলাম। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 300 ml এর মতো জল। ঢাকনাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাই করে দিচ্ছি, এতে করে জলের মধ্যে তাড়াতাড়ি ভাপ এসে যাবে। আর এখানে জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবারে আমি কেকের বাটিটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। কেকটা বেক করার জন্য 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। আর ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কেকটা কিন্তু এখানে বেক হয়ে গেছে। আমি এরকম একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভিতরে আবার কাঁচা আছে নাকি। যদি এই স্টিকের গায়ে কোনো রকম ব্যাটার লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকের ভিতরটা কিন্তু কাঁচা আছে। আর দেখতেই পাচ্ছেন স্টিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, এর মানে কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। আমি এবারে কড়াই থেকে কেকটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে চারি সাইডটা একটু এইভাবে ছাড়িয়ে নেব। উপরে একটা প্লেট রেখে উল্টে নিয়ে এইভাবে কেক টিনটা তুলে নিলেই কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেকটা কিন্তু বেরিয়ে আসলো। এখন একটু গরম আছে, আর একটু ঠান্ডা হয়ে গেলে কেকটা আমি কেটে দেখাবো। যেহেতু আমি কেকটা বানিয়েছি চায়ের সাথে স্পেশাল খাওয়ার জন্য, ওই কারণে আমি কেকটা পিস পিস করে যেরকম টোস্ট হয় টোস্টের আকার দিয়ে কেটে নেব। কেকটা কাটা দেখেই আশা করি বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা বানানোর জন্য না কোনো বালি না কোনো লবণ, শুধুমাত্র জলের ভাপে এত সুন্দর কেক তৈরি হয়ে গেল। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল। তো দোকান থেকে চায়ের সাথে খাওয়ার জন্য কোনো বিস্কুট না এনে আমার মনে হয় ঘরে মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এই কেকটা বানিয়ে চায়ের সাথে খুব মজা করে খেতে পারেন। আর এই কেকের ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আমার ভিডিও ফলো করলে কিন্তু এত সুন্দর কেক আপনার বাড়িতেও তৈরি করতে পারবেন। তো এইরকম নিত্য নতুন আরও রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেল মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই কেক কিন্তু শুধু এই কটা হয়নি, বেশ অনেকগুলোই হয়েছিল। তো কেকটা পিস করার সময় কেক খাওয়া হয়ে গেছে অনেকগুলো। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।